নতুন দল গড়ার কথা বলে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেছেন যে তৃণমূল যদি প্রার্থী করে রবিউল আলমকে, তাকে 30,000 ভোটে তিনি হারাবেন। কি বলেছেন একবার শোনাই আপনাদের। করব, কার সঙ্গে নিয়ে করব, আমার দলের রেজাল্ট কি হবে আমি সেটা মানুষ বলবে, কাউন্টিং এর থেকে প্রমাণ পাবে। তবে আমি একটা কথা বলে দিতে পারি, আমি নিজে রেজিনগর থেকে ভোটে লড়বো এবং এই রবিউল আলমকে তৃণমূলের প্রার্থীতে ভোটে দাঁড় করাই গেল মমতা ব্যানার্জি, একে 30,000-এর বেশি ভোটে হারাবো, এটুকু আমার চ্যালেঞ্জ। অর্থাৎ একেবারে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবির। বরাবরই তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন তার বক্তব্যের মাধ্যমে, এবং এই বিষয়ে প্রতিক্রিয়া নিতে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম তার সঙ্গে। হুমায়ুন কবির তিনি কি বলেছেন, পাশাপাশি তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তার বিষয়ে ঠিক কি প্রতিক্রিয়া দেখুন। বাংলায় একটা কথা আছে, কত হাতে জলতল মাছি বলে কত জল। এখন ঘটনাটা হচ্ছে যে উনি বলছেন, সে তো ঠিকই, ভোটের রেজাল্ট যখন বেরোবে তখনই দেখা যাবে। আজকে সিপিএম এর মতন পার্টি শূন্য হয়ে গেছে, কংগ্রেসের মতন পার্টি শূন্য হয়ে গেছে। এখন হুমায়ুন কবির নিজে বলছেন আমি যে দল করব তারা দেখবেন কত ভোট পায়, কত আসন যেতে। তো ট্যাক্স তো লাগে না মুখের কথা বলতে, তাই বলছেন। তবে রাজনৈতিক দল নতুন ভাবে যখন জন্মগ্রহণ করছে, গত 2021 সালে ভোটের আগে আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জন্মগ্রহণ করেছিল এবং তারা প্রায় 32-33টা সিটে অংশগ্রহণ করেছিল। সেইভাবে তারা খুব একটা ফলপ্রসূ কিছু হয়নি, তবুও তাদের একজন বিধায়ক হয়েছে নওশাদ, যেটা ভাঙড় থেকে। আরো কিছু সিটে তারা প্রায় 50,000 60,000 করে ভোট টেনেছিল একটা নতুন দল করে। তো সেটা ছিল একটা সূচনা, এবং সেটা যিনারা নেতৃত্ব দিচ্ছেন তিনাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম ছিল। সেকুলার ফ্রন্টের যে চেয়ারম্যান নওশাদ, তারা পীরজাদা বাড়ির লোক, ফুরফুরা শরীফের পীরজাদা, কিন্তু পলিটিক্যাল দিক থেকে তারা মানে নিউ ফেস। বেশিরভাগ সময়ই খবরের শিরোনামে থাকা এই বিধায়ক হুমায়ুন কবির, তার এবার নতুন দল গড়ার বার্তা আপনাদের যেমন শোনালাম। 22শে নভেম্বর অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে যে নতুন দল করার পর নতুন আবারও কি বার্তা রাখেন হুমায়ুন কবির, নজর রাখবো। তবে আপাতত আজকে টি ব্রেক এখানে আলোচনা আমরা শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।